একটা মা তার সন্তানকে জন্ম দেন, তিন ধরনের কষ্ট তারা অনুভব করেন। এটা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন, মাহুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। এক নাম্বার কষ্ট হলো মা বাপ যেদিন সহবাসে লিপ্ত হয়, মায়ের বাবার পৃষ্ঠদেশ থেকে যখন শুক্রকীট মায়ের ওভাবে যখন প্রবেশ করে, অসংখ্য মা বোনদেরকে আমি দেখেছি, আমি হোমিও চিকিৎসা করি, অসংখ্য মা বোনদেরকে দেখেছি যেদিন থেকে সন্তান কনসেপ্ট করে মায়ের খাবার সেদিন থেকে হারাম হয়ে গেল। কথা ঠিক কিনা? খাইতে পারে না, বমি লাগে, আবক তৈরি হয়ে যায়, সব খাবার সে বিসর্জন দিয়ে দেয়। বিজ্ঞান বলেছে একজন সুস্থ পুরুষের জন্য বাস্তব পেটে আসতে নয়, পুরুষের জন্য একজন বিজ্ঞান বলেছে সারাদিন পরিচালনার জন্য 2200 ক্যালোরি তার খাবার প্রয়োজন। আর একজন মার জন্য সাধারণত 1800 থেকে 2000 ক্যালোরি হলেও তার জীবন পরিচালিত হবে। কিন্তু মা যেদিন সন্তান ধারণ করে পেটে, যেদিন থেকে মায়ের পেটে সন্তান গর্ভে আসলো, সেদিন থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেল। মাকে 10 দিন 1800-600 ক্যালোরি মায়ের পূর্ণ হয় না। এই জন্য দেখা যাচ্ছে অসংখ্য মায়ের বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে অসংখ্য মা রাত কানার রোগে ভোগে, মুখে খাওয়া হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়। যেই ক্যালোরির প্রয়োজন বাচ্চা পেটে ঢোকার কারণে মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, যার কারণে মায়ের এই কোনো দুর্বলতা হয়ে যায়। আমার বন্ধুগণ, এক নাম্বার এই কষ্ট 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত অসংখ্য মায়ের এই অবস্থা থাকে। থাকে না বলেন তো? থাকে। আমরা তো পুরুষ বুঝি না এটা। অসংখ্যবার আমি দেখেছি, আমার স্ত্রীর ক্ষেত্রেই তো আমি এটা দেখেছি। খাবার নেই, রুষ্টপুষ্ট চেহারা সম্পন্ন ছিল, যখন বাচ্চা 3 মাস 4 মাস পর্যন্ত তার পেটে থাকছে, তখন পর্যন্ত দেখেছি খাবার স্বাভাবিক হয় নাই। 5 মাসের পর থেকে স্বাভাবিক খাবারে আসছে, তারপরে চেহারাটা ফিরে আসছে, লাবণ্যময় ত্বকটা বিসর্জন হয়ে গেছিল। মায়ের এই যে কষ্ট, এক নাম্বার কষ্ট আল্লাহ পাক এটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কষ্ট, সন্তান যেদিন 6 থেকে 7 মাস বয়সে উপনীত হয় মায়ের পেটের মধ্যে, মায়ের খাবার যখন স্বাভাবিক হয়ে যায়, সন্তানের রূহ যখন পেটের মধ্যে, সন্তানের রূহ যখন চলে আসে, হাত পা যখন বড় হয়ে যায়, আমার বন্ধুগণ এমন মায়ের অসংখ্য মাকে আমি দেখেছি সন্তান পেটের মধ্যে লাফালাফি করে। লাফালাফি বলতে পা দিয়ে লাথালাথি করে, হাত দিয়ে ঘা মারে, এরকম মারে, খুশি মারে। সন্তান মায়ের পেটের মধ্যে এরকম নড়াচড়া করে, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। আসে না বলেন তো? আমার বন্ধুগণ, মায়ের ঘুম হারাম হয়ে যায়। আমি আমার স্ত্রীকে দেখেছি মাহফিল করে রাত 3টা 4টায় যখন বাড়িতে আমি ঢুকেছি, তাকায় দেখেছি খাটের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছেন। প্রশ্ন করেছি তোমার এই অবস্থা কেন, ঘুমাচ্ছ না কেন? তিনি বলেছেন আমি কি করব, ঘুম তো আমি এসেছিলাম, ঘুম থেকে আমি চিৎকার দিয়ে কান্না উঠেছি, আমার অবস্থা বেগতিক হয়ে গেছে, আমার এমন ভাবে বাবু পেটের মধ্যে লাথি মেরেছে। মায়ের জীবন্ত ঘুমটাকে নষ্ট হয়ে মা তখন দাঁড়িয়ে একবার দাঁড়ায়, ওঠে, আবার বসে। এই অবস্থাটা মায়ের 9 মাস 10 মাস পর্যন্ত চলতেই থাকে। কোনোদিন খাবারের মধ্যে হাত দিয়েছেন সবে মাত্র, সারাদিনে না খাওয়া খাবারের জন্য প্লেট হাতে নিয়েছেন, এমন ভাবে পেটের মধ্যে নড়াচড়া করেছে, মায়ের খাবারটা বন্ধ হয়ে গেল। প্লেটটা রেখে মা আবার উঠে একবার দাঁড়ায়, বসেন, আবার তালাম দিয়ে হালাম দিয়ে ঘুমাইয়া থাকে। এইভাবে 2 নাম্বার কষ্ট মার বাচ্চা ডেলিভারি আগ পর্যন্ত। এরপরে 3 নম্বর কষ্ট তাফসীরের মধ্যে আসছে, মায়ের সন্তান যেদিন ডেলিভারি পেন শুরু হয়ে গেল, ডেলিভারির একটা ব্যথা মনে মৃত্যুর যন্ত্রণার চেয়েও দামি, সবচেয়ে বড় কষ্টকর, মৃত্যুর যন্ত্রণার চেয়েও কষ্টকর। স্বাস্থ্যবিজ্ঞান বলেছে একটা সুস্থ পুরুষ যারা এখানে বসে আছেন, আপনার ব্যথার ধারণ ক্ষমতা হলো 45 ইউনিট পর্যন্ত ব্যথা আপনি সহ্য করতে পারবেন। 45 ইউনিট, এর উপরে বেশি হয়ে গেলে আপনার জ্ঞান হারিয়ে যাবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, বলতে কি জ্ঞান হারিয়ে যাবে, অথবা মরে যাবেন বা সেন্সলেস হয়ে যাবেন। কিন্তু একজন সুস্থ মা ডেলিভারির জন্য সন্তানকে যে ব্যথা দিয়ে ডেলিভারি সাকসেসফুল করা লাগবে, বিজ্ঞান বলেছেন
1 নয় 2 নয় 45 ইউনিট নয় 50 ইউনিট নয়, মায়ের ডেলিভারি ব্যথা যখন 57 ইউনিট ব্যথা যখন একত্রিত হয়ে যায় তখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়। অথচ কোনো পুরুষ 57 ইউনিট ব্যথা সহ্য করতে পারবে না। মায়ের এই যে কষ্ট, এত কষ্ট সহ্য করে মা, অসংখ্য মাকে সুতিকা ঘরে ডেলিভারির থিয়েটারে আমি মাকে দেখেছি, লাশ হয়ে গেছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। সেদিনও আপনারা দেখেছেন মেডিকেলে, শিয়ালকোল মেডিকেলে একটা বাচ্চার জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে ভাই আছেন দেখেছেন, এমন কয়েকটা 4টা হাত হয়েছে, 4টা পা হয়েছে, মাথাটা অনেক বড়। মায়ের ডেলিভারিতে সবচেয়ে কষ্ট হয়েছে, পৃথিবীর কোনো পুরুষ এই কষ্ট সহ্য করে না, ঠিক না বলেন? এই জন্য মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। কথা ঠিক না বলেন? অসংখ্য মায়ের ডেলিভারির সময় মারাও যায়। বিশ্বনবী বলেছেন ডেলিভারির সময় কোনো মা যদি মৃত্যুবরণ করে, পৃথিবীতে বিদায় নিয়ে চলে যায়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেলিভারির ব্যথায় মৃত্যুর মায়ের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে 3টা কষ্টের কথা বলা হয়েছে, 3টা কষ্টের পরে বাচ্চাটা ডেলিভারি করার পর মায়ের বুকের মধ্যে বাচ্চার খাদ্য দিয়েছে। যারা বসে আছেন, মায়ের বুকের দুধের হক কয়জন আদায় করতে পারছেন? এখানে পারবেন কি বলেন তো? আদায় করতে পারবেন? আর যারা বসে আছেন খেয়াল করেন তো, মায়ের কয় মণ দুধ পান করেছেন কেউ বলতে পারবেন? স্বাস্থ্যবিজ্ঞান বলেছে স্বাভাবিকভাবে কোনো মায়ের বুকের দুধ যদি কোনো বান্দা পান করে, 1 নয় 2 নয় 36 মণ মায়ের বুকের দুধ আপনি পান করেছেন। জব দিতে পারবেন? কেউ দিতে পারবে জব? 1 ফোঁটা দুধের হককে আদায় করতে পারবে? রাসূলের এক সাহাবী এসে একটা কম্বলের মধ্যে একটা বুড়ি মহিলাকে তুলে নিয়ে রাসূলের সামনে এসে রাসূলের দরবারে মসজিদে নববীর বারান্দায় রেখে রাসূলের ভিতরে গেছেন, মসজিদের ভিতরে। হুজুর একটি কথা বলার জন্য আসছি। বিশ্বনবী বলেন কি কথা? বাহিরে আসুন। বাহিরে আসলে বললেন যে এই যে পুটলিটা একটু তাকায় দেখেন। রাসূল দেখলেন, হ্যাঁ পুটলি দেখতেছি। এর মধ্যে একটা মানুষ নড়তেছে। কয়টা কে? কয়টা হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ বলেন। কেন আসছো তোমার মাকে এই অবস্থা করে নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হচ্ছে ইয়েমেন, আমার বাড়ি ইয়েমেন। 3 বছর পূর্বে আমি হজ করব, মার কাছে আমি অনুমতি নিলাম, মা গো আমি হজ করব, আমার অনুমতি দাও। মা আমার বাধা দিলেন। কি জন্য বাধা দিলেন? আমার বাবা গিয়ে মারা গেছে, দেখার মতো কেউ নাই। আমার মা বললেন, বাবা রে তুই যদি হজ করতে যাস তা আমাকে দেখাশোনা কে করবে? এই জন্য তুমি এই বছর হজ করো না, শরীরের অবস্থাও ভালো না, হয়তো আমি এই বছরই মারাও যেতে পারি, আমার মনে হয় শরীরের অবস্থা ভালো না, আগামী বছর তুমি হজ করবে। 1টা বছর বার হয়ে গেল। 2য় বছর হজের মৌসুম যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করব। মারে বললাম, মা গো আমি কি করব, এবারও কি করব? মা এবার বললেন, বাবারে এবার যদি তুমি হজ করতে যাও, শরীরের অবস্থা এবার আরো খারাপ, আমার অবস্থা কখন বুঝি আমি মারা যায়, কে দাফন করবে? তুমি আমার রেখে চলে যাবে। মা এবার বলছে এবারও যেও না। 3য় বছর মা যখন বললেন, সাহাবী বললেন, হুজুর মাকে যখন আবার বললাম 3য় বছরে এই বছর, মা বলল, বাবারে আমার হায়াত কতদিন আছে কেউ জানে না, শরীরের অবস্থা কেমন হয়েছে, আমি আর তোকে কয়বার মানা করবো আল্লাহর হুকুম থেকে। অতএব তুই আমার জন্য একটা ব্যাগ ব্যবস্থা কর, শরীরে তো আমার কিছুই নাই, আমার কয় কেজি ওজন, তুই আমার জন্য একটা ব্যাগ তৈরি কর, আর এই ব্যাগের মধ্যে আমারে উঠায় নি, আমারে কাঁধে করে নিয়ে তোর ফরজ হজটা তুই আদায় কর, আমাকে কাঁধে করে নিয়ে যা, আল্লাহ তোরে মঙ্গল দিবে। মাকে কাঁধে করে নিয়ে সাহাবী বললেন, আমি ইয়েমেন থেকে মক্কায় ঢুকলাম, মিনা মুজদালিফা অবস্থান করলাম, জামরায় পাথর নিক্ষেপ করলাম, হাজরে আসওয়াদ চুমা খাইলাম, আল্লাহর ঘরে তাওয়াফ করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজের 3টা ফরজ 5টা ওয়াজিব আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ এরপরে মক্কা থেকে আমি মদিনার দিকে আমি রওনা দিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ যেই কারণে আপনার দরবারে এসেছি, মাকে কাঁধে করে নিয়ে আমি হজের সমস্ত কার্যক্রম আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন মায়ের হক আমি কতটুকু আদায় করতে পেরেছি, কতটুকু দুধের হক আদায় করতে পেরেছি। আমার নবীজি বললেন, সাহাবীরা তোমার মায়ের হক আদায় করার দূরের কথা, তুমি তোমার মা
ছোট্টবেলায় তোমার যখন ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার পেরে কান্না করেছো রে সাহাবী, সেদিন তোমার মা হাজারো কাজ ছেড়ে তোমার কান্নাকে বন্ধ করার জন্য তার স্তনের তোমার মুখের মধ্যে দেওয়ার পরে 2 ফোঁটা দুধ যে তুমি চুষে নিয়ে তোমার কান্না বন্ধ হয়েছে। আজ পর্যন্ত সেই 2 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা তৈরি করে দিলে মায়ের ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়, ঠিক কেনা বলেন? আমার ভাইরা, আমার যুব সমাজ আছো, তোমার জীবনে কোনো উন্নতি গতি হয় না, চাকরির মধ্যে তোমার হয় না, তোমার কোনো প্রকার উন্নতি হচ্ছে না, স্টুডেন্ট লাইফও ভালো হচ্ছে না, কর্মজীবনে সুখী হচ্ছে না। তোমার যদি মা বেঁচে থাকে, আমি একটা ফতোয়া বলে দেই, একটা সুন্দর পদ্ধতি বলে দেই। জনম দুঃখিনী মায়ের কাছে বলবা হাতটা ধরে, পারলে তুমি পা ধরে বলো, মা আমি তো আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, মা যখন দোয়া করে 3 ব্যক্তির দোয়া ফেরত দেয় না। ও মা, তুমি যখন আমার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বিশ্বনবী বলেছেন, আমার জীবনের উন্নতি হচ্ছে না গো মা, আমার সন্তান হচ্ছে না, বিয়ে করেছে 2 বছর 5 বছর, মা গো আমার উন্নতি হয় না, কোনো দিকে আমি কোনো ফল পাচ্ছি না। মাকে বলবেন, মা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের মধ্যে বসে নামাজ শেষ করে চোখের পানি ফেলবে, হাসল তুলেই আপনার 2টা হাত মেলে দিবে, মায়ের চোখের পানি নাকের ডগা পাথর পড়বে, আপনার জন্য মা যে দোয়া করবে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার দেশের যুব সমাজ বুঝে আসে না, পীরের দরবারে টাকা দেয়। আমার দেশের যুব সমাজ পীরের দরবারে টাকা দেয়, কম্বল দেয়, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। মৌসুমের সময় জনম দুঃখিনী মায়ের মুখে যদি তুমি একটা বেদনা নিয়ে ধরতে পারো, আর মা যে একটা হাসি দিবে রে বন্দা, মনে রেখো 1000 বছরের নফল ইবাদতের চেয়ে মায়ের হাসির সব তোমার আমলনামায় বেশি হয়ে যাবে। আমার ভাইরা, এই কারণে মা যার বেঁচে আছে, লোকমান হাকিমের সন্তানকে রব্বুল আলামিন উপদেশ দিলেন, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আমি আল্লাহ পাক, প্রত্যেকটা মানুষদেরকে আমি আল্লাহ পাক হুকুম দিলাম, তারা যেন তার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ। রাসূলের এক সাহাবী হজ করতে কি আপনার যুদ্ধে যাবে, রাসূল বললেন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, জি হুজুর, আমার মা আছে। বিশ্বনবী বললেন, ইযহাব ফাকরিমহা, চলে যাও, তার সম্মান করো, তার খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাকের বেহেশত। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সন্তানকে আল্লাহ পাক নিজে উপদেশ দিয়ে দিলেন। এবার লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিলেন। দেখেন কি সুন্দর উপদেশ, সুন্দর উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন। তাহলে 1 নম্বর উপদেশ দিলেন, শিরিক করো না, শিরিক মস্ত বড় অপরাধ। 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকাল, তোমার পাপটা যদি হয় এত ছোট্ট পরিমাণ, ব্যাখ্যায় আসছে তোমার পাপটা যদি সরিষা দানা পরিমাণ হয়, অথবা সরিষা দানাকে 70 ভাগ করলে 1টা ভাগের সমান হয়। খুব খেয়াল করেন, আপনার কলিজার টুকরা সন্তানকে কত সুন্দর উপদেশ দিবেন। কলিজার টুকরা সন্তানকে কি জাহান্নামে পোড়ানোর জন্য চান আপনি? ঘরের মধ্যে আগুন লাগলে আপনার সন্তান বিছানায় ঘুমিয়ে আছে, এমন কি কোনো বাবা আছে তার ঘুমটা নষ্ট হওয়ার জন্য তাকে ডাক দেবে না? আগুন লাগছে ঘরের চতুর্দিকে, সন্তান আরামে খাটের উপর ঘুমিয়ে আছে, এমন কোনো বাবা কি আছে তাকে ডাক দিতে ভয় করবে? যতই গুবের ঘুমিয়ে যাক তাকে ডাক দিবে না বলেন তো? বাবারা ডাক দেবে না, কি জন্য ডাক দেবে বলেন তো? তো ঘুমিয়ে আছে, আরামে আরামে তো ঘুমিয়ে আছে, ডাক দিবে কেন বলেন তো? চতুর্দিকে ঘুম ধরেছে, আগুনে পুড়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বাবারা খেয়াল করুন, আপনার সন্তানকে দুনিয়ার আগুনে পোড়ার জন্য
ঘুমকে নষ্ট করার জন্য সন্তানকে আপনি টেনে শেষে বের করে নিয়ে আসবেন, কিন্তু আপনার সন্তান নামাজ আদায় না করলে, ফজরের জামাতে শরিক না হলে, ফজরের নামাজ আদায় না করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে, আপনার সন্তান যে জাহান্নামের আগুনে দুনিয়ার চাইতে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার অন্তরের মধ্যে কি একবার অনুভূতি তৈরি হলো না আমার সন্তান জাহান্নামের আগুনের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে? উপদেশ দেওয়া দরকার আছে না বলেন তো? জাহান্নামে যারা যাবে তাদের 1 নম্বর কারণটা কি জানেন তো? কি কারণ বলেন তো? 1 নম্বর কারণ নামাজি। কথা ঠিক না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে কারণে জাহান্নামে এসেছি মূল কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কি ছিল না বলেন তো? নামাজি ছিলাম না। ও বাবারা, আপনার সন্তানকে বলবেন, সন্তান ইন্নাহা ইনতাকুম মিসকাল, তুমি যদি 1 চুল পরিমাণ পাপ করো, মিসকাল পরিমাণ পাপ করো, এত ছোট্ট পাপ করো, ফাতাকুম ফি সখরাত, সেই পাপটা যদি পৃথিবীর শিলাগর্ভের মধ্যে হারিয়ে যায়, বরফের মধ্যে হারিয়ে যায়, আও ফিস সামাওয়াত, যদি আসমানে হারিয়ে যায়, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে হারিয়ে যায়। 3টার কথা উল্লেখ করছে এখানে, 3টার কথা উল্লেখ করেছে। 1 নম্বর পৃথিবীর শিলাগর্ভ, 2 নম্বর আসমান, 3 নম্বর হচ্ছে জমিন। এই জমিন কত বড় আপনি কি জানেন? পাপটা হলো সরিষা দানা পরিমাণ। এমন কোন বিজ্ঞান নেই 1 বিঘা সম্পদের মধ্যে, জমির মধ্যে আমি একটা সরিষা কোথায় ফেলে দিয়েছি, পৃথিবীর সারা বিজ্ঞান এক হয়েও 1 বিঘা সম্পদ থেকে একটা সরিষা বের করতে পারবে না। পারবে কি বলেন? পারবে? বের করেন, দেখেন পারবেন কি নাকি? পারবে না। অথচ আল্লাহ বলেছে পুরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর সীমানা আপনি সর্বোচ্চ বের করতে পারবেন, অ্যান্টার্কটিকা পর্যন্ত যেতে পারবেন, এদিকে নরওয়ে পর্যন্ত যেতে পারবেন, 6 মাস রাত 6 মাস দিনের দেশ, এদিকে জাপান পর্যন্ত যেতে পারবেন, এদিকে হিমালয়, আপনার গন্তব্য শেষ, আর যাওয়ার কোনো উপায় নাই আছে। এইটুকের মধ্যেই যদি আমি বলি সরিষা দানা পরিমাণ পাপটা যদি হারিয়ে যায়, লোকমান কিন্তু তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবারে পাপ কাজ করো না, পাপ কাজ করো না, পাপ কত খারাপ দেখো। এই দুনিয়ার মধ্যে যদি তোমার পাপটা যদি হারিয়ে যায়, অথবা শিলার মধ্যে হারিয়ে যায়, অথবা তোমার পাপটা আসমানে হারিয়ে যায়, ও সন্তান কি সুন্দর উপদেশ দিয়েছেন দেখেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়াতি বিহাল্লাহ, ও বাবারে কিয়ামতের দিন আল্লাহ পাক এর মধ্যে থেকেও সেই সরিষা দানা পরিমাণ পাপকে তোমার সামনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার উপদেশ দিলেন। বাবারে 1 চুল পরিমাণ পাপ করো না, শিলাগর্ভের মধ্যে পড়ে এগুলো বের করবেন, জমিনের মধ্যে থেকেও বের করবেন, আসমানের মধ্যে হারিয়ে গেলে সেখান থেকেও বের করবেন। ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, 3টা জায়গার কথা বললেন। ইয়াতি বিহাল্লাহ, অবশ্যই আল্লাহ তোমার সামনে পাপটা হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছু তিনি দেখেন। প্রশান্ত মহাসাগর গভীরে একটা ছোট্ট কীট পোকা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, সে তার ক্ষুধার তাড়নায়, রোগের তাড়নায় মহান রবকে ডাকে। আল্লাহ পাক বলেন, আমি আরশে আজিম থেকে সমস্ত পোকার সব কিছু শুনি এবং তার চাহিদা মিটাই দিই। সুবহানাল্লাহ, আমি সেই আল্লাহ পাক। কথা ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে এত সুন্দর করে উপদেশ দিলেন, কারণ তিনি জানেন কোরআনুল কারীম তিনি বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি এক পরিমাণ পাপ নেক কাজ করে, কিয়ামতের দিন সেটাও দেখতে পাবেন। আর কোন বান্দা যদি 1 যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, এটাও কিয়ামতের দিন আল্লাহ তার সামনে হাজির করবেন। কথা ঠিক না? এই কথা যদি আপনার সন্তানকে এত সুন্দর করে বুঝায় দেন, সেই সন্তান অবশ্যই সোনার সন্তান হবে। কথা ঠিক কিনা? সোনার সন্তান হবে। এবার 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, সন্তানকে তিনি 3 নম্বর উপদেশ দিলেন, নামাজ কায়েম করো। সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন, কি দিলেন? নামাজ কায়েম করো। এই যে ছোট্ট ছোট্ট বান্দারা বসে আছে, বাচ্চাগুলো দেখেন তো, তাকে দেখেন ওরা কি নামাজ মিস করে।
ওরা চেহারার দিকে তাকিয়ে দেখেন এক একটা ফুটন্ত গোলাপের মতো পাপড়ির চেহারা, কথা ঠিক না বলেন? কারণ ওরা 5 ওয়াক্ত নামাজের ওযু করে, কথা ঠিক কিনা? বিজ্ঞানসম্মত আজকে ওযু। বিজ্ঞান বলেছে 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন তোমরা ওযু করো। বিজ্ঞান আজকে এটা গবেষণা করে আশ্চর্য হয়ে যাচ্ছে, বিশ্বনবীর সুন্নাত কি আশ্চর্য ব্যাপার। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের শরীরে রোগ ঢোকে 5টা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ? 5টা অঙ্গ দিয়ে রোগ ঢোকে। বিশ্বনবী সেই 5টা অঙ্গ 1450 বছর আগে ধৌত করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান কি আশ্চর্য হয়ে যাচ্ছে, নবীজির কথা কি আশ্চর্য। বিজ্ঞান বলেছে হাতের তালু দিয়ে রোগ ঢোকে, বিশ্বনবী বলেছেন মুখে হাত দেওয়া, হাত দিয়ে মুখে পানি দেওয়ার পূর্বে তোমার হাতকে আগে তুমি 3 বার করে ধোও, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপরে তুমি তোমার হাতের কুনুই পর্যন্ত ধৌত করো, একটা। 2 নাম্বার বলেছে, বিজ্ঞান বলেছে মুখ দিয়ে রোগ ঢোকে, আল্লাহ রাসূল বলেছে 3 বার গড়গড়ায় কুলি করো। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলেছে নাক দিয়ে রোগ ঢোকে, আর আল্লাহ রাসূল বলেছে নাকের নরম হাত পর্যন্ত ওযুর পানি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। চোখ দিয়ে কান দিয়ে রোগ ঢোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করার কথা বলেছেন চোখ। সুবহানাল্লাহ বলেন। এট লাস্ট বলেছেন রোগ ঢোকে পায়ের তালু দিয়ে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা পায়ের গোড়ালি পর্যন্ত তলা পর্যন্ত সুন্দর করে ধৌত করো। এমনকি রোগের কোন সুপ্ত দানা যদি লুকায়িত থাকে পায়ের করের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন হাতের করগুলো দিয়ে পায়ের করগুলো খিলাল করে নাও। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে বলেছেন আমরা যে গবেষণা করে 3, 4, 5 বছর পর পর গবেষণা করে বের করে নিয়ে আসি, এত সময় লাগে। বিশ্বনবীর হাদিসের দিকে তাকালে 1450 বছর আগে বিশ্বনবী এটা আগেই ফাইন্ড আউট করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত আজকে বিজ্ঞান আশ্চর্য হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো দিয়ে দেখেন নামাজের টানিক এক একটা ফুটন্ত গোলাপের মতো চেহারা। কারণ ওরা যেই বিজ্ঞানী লেকি হিসর, যিনি সমস্ত কেমিক্যাল মুখে চমক আবিষ্কার যে করেছে, লেকি হিসর নামে এক বিজ্ঞানী আমেরিকা, তিনি বলেছেন মুসলমান মেয়েদের শরীরে রোগ ব্যাধি কম, তার 1 নম্বর কারণ বলেছে তারা 5 ওয়াক্ত ওযু করে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন, নামাজ কায়েম করো। যারা এখানে বসে আছেন নামাজের কথা আল্লাহর নবী বলেছেন। একটা হাদিস বলে দেই, বিশ্বনবী বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নালা থাকে, আল্লাহ রাসূল বলেছেন ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, কোন ব্যক্তি যদি সেই নালার মধ্যে 5 বার গোসল করে বা ধৌত করে, হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন, হরফ ইস্তেফহাম দেখেন। বিশ্বনবী সাহাবীদের বললেন তার শরীরে কি কোনো ময়লা থাকে? আপনারা কি বলেন? 5 বার যদি গোসল দেয় ময়লা থাকবে? আওয়াজে ময়লা থাকবে কি? আচ্ছা আপনি শ্যাম্পু দিলেন না, সাবান দিলেন না, তাও কি ময়লা থাকবে? ঝর্ণার কথা বলা হয়েছে। জাপলেনের ঝর্ণা দেখেছেন না? এক একটা ঝর্ণা কত বড়, 1 বিঘা সম্পদ নিয়ে এরকম ঝর্ণা চলে আসছে। পাথর চোয়া পানি, স্বচ্ছ পানি, যে পানি দেখলেই পান করার ইচ্ছা হয়, কথা ঠিক না? এত সুন্দর ঝর্ণা। রাসূল বলেছেন কারো বাড়ির সামনে যদি এত সুন্দর ঝর্ণা থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, 5 বার যদি কোনো ব্যক্তি গোসল দেয়, হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা যে জব দিয়েছেন সাহাবীরাও একই জব দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা দিয়েছেন বাংলায়, সাহাবীরা দিয়েছেন আরবিতে। লা ইয়াবকি মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, না তার শরীরে কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন ফাযালিকা মাসালুস সালাতি খামসা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে সহিভাবে ওযু করে, সুন্দর করে ওযু করেন, আর ব্যক্তি যদি সুন্দর করে নামাজ পড়ে, খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেয়। এবার 4 নম্বর উপদেশ, ওয়া আমরু বিল মা'রুফ, সন্তানকে বললেন বাবারে মানুষকে সাধ্য অনুযায়ী তুমি সৎ কাজের আদেশ দিবে মানুষকে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ মারামারি করছে, দুজনের সাথে ঝগড়া লাগছে, তুমি চলে যাও, দুজনের মধ্যে সুন্দর যদি একটা সুন্দর ফয়সালা দিয়ে দিতে পারো, তাদের মধ্যে মিলাই দিতে পারো, এর চাইতে বড় কোনো ইবাদত নাই। রাসূল বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, এমন আমল ইবাদতের কথা বলে দেব না যেটা রোজার চাইতে, নামাজের চাইতে, দান সদকার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? ইসলাহু যাতি বাইনি, উভয়ের মধ্যে মিলিয়ে দাও, বাজায় দিও না, মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে এখনকালে বাজা দেওয়ার লোক বেশি নাকি বলেন?
বাজায় দিয়ে দিচ্ছি বাজায় বোঝে গে এখন কথা না ঠিক না বলেন? দুই দলে লাগা দিছি বোঝে গে এখন, কিন্তু মিলিয়ে দেওয়ার লোকের অভাব, কথা ঠিক কিনা বলেন? মিলিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমলটা রোজার চাইতে, নামাজের চাইতে, দান সদকার চাইতে বেশি লাভ, সেটা হলো দুইজনের মধ্যে মিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। কিভাবে লাগায় দেয় আমাদের দেশের মানুষ, আছে না নাই বলেন? আর বিপদের সময় পাখি উড়াল দিয়ে একাই চলে যায় আর সমস্তকে মালায় ফেরে দিয়ে দেয়, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য সৎ কাজের আদেশ দিবেন, তবে সৎ কাজের আদেশটা হিকমতের সাথে দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি মানুষকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে মানুষকে ডাকো। এমন ভাবে ডাকো, এমন ভাবে ডাকো সে যেন সেই ডাকে, তোমার ডাকে আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল কিভাবে ডাকে নাই দেখেন, একবার হাজরে আসওয়াদ যখন স্থাপন নিয়ে 2-4 গোত্রের মধ্যে ক্রন্দ লেগে গেল, এমনকি রক্তক্ষয়ী যুদ্ধের ঘোষণা পর্যন্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হাজরে আসওয়াদ আমরা রাখবো, ও কয় আমরা রাখবো, ওরা বলছে আমরা রাখবো। আমাদের সাথে হাজরে আসওয়াদের বংশগত একটা মর্যাদা রয়েছে, কুরাইশ বংশ বা অমক বংশ, বনি তামিম গোত্র, আমরা রাখবো। এমন সময় এক ব্যক্তি বলল, শোনো তোমরা দ্বন্দ্ব বাদ দাও, মোহাম্মদ আলামিন নামে এক ব্যক্তি রয়েছে, ওকে নিয়ে আসো, ও সুন্দর সমাধান দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূল ছোটবেলা থেকে হিকমতের সাথে কথা বলতেন। বিশ্বনবীকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমাদের আমি সমাধানটা দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে সমাধান দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, তোমাদের এই সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, সবাই তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবী বললেন, তোমরা একটা বড় কম্বল নিয়ে আসো, চাদর নিয়ে আসো। কম্বল নিয়ে আসলেন, কম্বলটা নিয়ে বিশ্বনবী কম্বল বিছিয়ে দিলেন, কম্বলের মধ্যে পাথরটাকে গড়ায় নিয়ে আসলেন, এনে আল্লাহ রাসূল বললেন, কাদের কাদের সঙ্গে কম্বল পাথরের সাথে সম্পর্ক রয়েছে, মর্যাদা রয়েছে, আসো। সবাইকে নিয়ে আল্লাহর নবী সবাই গোত্র প্রধানদেরকে নিয়ে চাদরের চতুর্পার্শ্বে ধরলেন আর বললেন, সবাই উঠাও। চাদরটাকে উঠালো, উঠানোর সঙ্গে সঙ্গে পাথরটা বুঝে নিচেই থাকলো না, কি বলেন? না পাথর উঠছে, পাথর উঠে গেল। বিশ্বনবী বললেন, নিয়ে আসো। নিয়ে যেখানে বর্তমানে পাথর রাখা হয়েছে, এই পাথরটা আরেকটু নিকটে ছিল কাবা ঘরের প্রদক্ষিণের জন্য, তাওয়াফের সুবিধার্থে পাথরটাকে একটু সরে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা আনো। প্রত্যেকটা গোত্র প্রধান পাথরটাকে ধরে নিয়ে সেখানে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানে প্রত্যেকটা গোত্রপতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ। আরেকটা হিকমত রয়েছে, এইখানে এক দল মারামারি, এইখানে এক দল মারামারি সুন্দর করে লেগে গেছে, মাঝখানে ফাঁকা। আপনি মাঝখানে যাবেন, গিয়ে ওদেরকে থামাইয়া দিবেন, শোনো আমি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দেই, ওদের সে সমাধান দিয়ে দেই। ওদেরকে দাঁড় করে দিয়া এখানে আসবেন, এসে বলবেন, ওরা যেই প্রস্তুতি গ্রহণ করেছেন ওই প্রস্তুতি নিয়ে তোমাদের মধ্যে যদি ঢোকে 2-4 জন লাশ হয়ে যাবে। এই কথা বলে এদের ভয় ধরায় দিয়েছে। আবার এই কথা দাঁড় করে দিয়া এদের মধ্যে এসে প্রচার করছে, ওদের কাছে যে প্রস্তুতি দেখে আসলাম তাতে তোমাদের 10-12টা লাশ হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহই নাই, তোমরা পিছিয়ে দাও তাড়াতাড়ি। দেখা যাচ্ছে 2 গ্রুপ 2 পাশ থেকে পিছিয়ে গেল, সঙ্গে সঙ্গে এলাকার মারামারি মিটে গেছে। হিকমত দিয়ে মানুষকে ডাকো, জ্ঞান দিয়ে মানুষকে ডাকো, প্রজ্ঞা দিয়ে ডাকো, এই ডাকের মধ্যে আল্লাহ পাকের বরকত দিয়ে দিবেন। এই জন্য মানুষকে যখন সৎ কাজের আদেশ দিবেন, হিকমতের সঙ্গে দাওয়াত দিবেন। রাজি আছেন? এরপরে বলেছে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এখানে একটু ভেজাল আছে না নাই বলেন? কিন্তু এই কথার সাথে আল্লাহ আরেকটা কথা লাগাই দিয়েছে, দেখেন তাফসীর করে দেখবেন, আপনি খালি মজাই পাবেন তাফসীর পড়তে গেলে। যখন বলেছে ওয়ানহা আনিল মুনকার, এই কথার সাথে আল্লাহ পাক আরেকটা কথা বাড়িয়ে দিয়েছেন, ওয়াসবিরু আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সুবহানাল্লাহ। যখনই বলেছে অসৎ কাজে নিষেধ করো, তখনই বলেছে ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো যে বিপদ তোমার উপরে আসে। সুবহানাল্লাহ বলে। তার মানে যখনই আপনি বাধা দিবেন খারাপ কাজে, তখনই বিপদ আসবে কি আসবে না? আসবে কি আসবে না বলেন? বিপদ মুসিবত অবশ্যই আসবে। যেই রাসূলের কোনো দোষ ছিল না, সেই রাসূলের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীর উপর ধরাও হয়েছে। যেই নবীদের সার্টিফিকেট মক্কার কাফেররা দিয়েছে, আল আমিন দিয়েছে, আর এই নবী যখন দিনে দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করলেন, ঠিক তখনই রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেছে, ঠিক না?
এমনকি বিশ্ব নবীকে লাস্ট পর্যন্ত মেরে ফেলে দেওয়ার টার্গেট নিল। নবীকে কূপের মধ্যে ফেলে মেরে ফেলে দিব আবু জেহেল টার্গেট নিয়েছে এবং কূপ খুঁড়েছিল। কূপটা এত ভয়ঙ্কর করেছে, এমন গর্ত করেছে, কূপের মধ্যে বিশ্ব নবীর মারার জন্য কাটা কাজ পুঁতে রেখে দিয়েছিল। কে দিয়েছিল? আবু জেহেল। কে দিয়েছিল? আবু জেহেল। চেনেন তো, নাম শুনেছেন তো আবু জেহেল, নাম শুনেন নাই? দেখেন আমি কত বড় হিকমত এখানে আল্লাহ পাক রক্ষা করেছেন। কূপের যখন কাটা দিয়ে পূর্ণ করেছে আমার নবীকে মারার জন্য, ঠিক এমন সময় আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন কূপের মধ্যে আমি রাসূলকে ফেলবো না, আমি ফেলবো আবু জেহেলকে নিজেই। নাউজুবিল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। নিজে পড়বে না, তার প্ল্যান ছিল পড়বে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ভয়ঙ্কর জিনিস দিয়ে ফেটে দিয়েছে। আল্লাহ পাক বলেছে এবার ফাইনাল ডিসিশন হয়ে গেল, আবু জেহেলকে আমি নিজেই ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে দিয়েছে। আবু জেহেল কাজ সব কিছু পজিশন মতো রেখে উপরে একটা ছাউনি দিয়ে উপর দিয়ে হালকা কিছু কুচি পাথর দিয়ে রেখে দিয়েছে। এই দিক থেকে মোহাম্মদকে এনে ওখানে মোহাম্মদের সাথে কথা বলে মোহাম্মদকে ধাওয়া করব, মোহাম্মদ এই রাস্তা দিয়ে দৌড় দিবে, কূপের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলেছে ঠিক আছে, কূপে ফালানের মালিক আমি আল্লাহ, আবার মিশরের রাজত্বের মধ্যে বসানোর মালিকও আমি আল্লাহ। কথা ঠিক কেনা? যে ইউসুফকে কূপে ফেলেছিলেন সেই ইউসুফকে আবার আল্লাহ পাক মিশরের রাজপথে লাগান বসাই দিয়েছিলেন। কে বলেন তো? আল্লাহ। ঠিক তাই করা হলো। আল্লাহর নবীকে দাওয়াত করা হলো। আমার নবী দাওয়াত করার পরে বিশ্ব নবীকে আবু জেহেল তার নারে কিরকম প্রশ্ন করা হলো, অসংখ্য প্রশ্ন করলো, কোনো প্রশ্নে ঠেকাইতে পারলো না। আমার নবীকে লাস্টে ধাওয়া করলো। বিশ্ব নবী সে রাস্তাতে দৌড় মারলেন। দৌড় মেরে বিশ্ব নবীজি যখন বের হয়ে গেলেন, ঠিক যখন কূপের সামনে হয়েছে এমন সময় আল্লাহ পাক বললেন জিবরাইল আমার রাসূলের হাত ধরে তুমি কূপের উপর দিয়ে নবীকে এমন ভাবে পার করো আবু জেহেল যেন বুঝতে পারে যে কূপ বুঝে এখনো সামনে পড়ে নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে সামনের দিক থেকে আবু জেহেল ধাওয়া করেছে, পিছন দিক থেকে আমার নবীজি সামনের দিকে দৌড় দিলেন। জিবরাইল এসে নবীকে এমন ভাবে দৌড়লেন যেন পাটা মাটির সঙ্গেই থাকে, কিন্তু কূপের মধ্যে রাসূল পড়বে না। জিবরাইলের হাত ধরে আমার নবীজি সামনের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে দিবেন লিল্লাহি তাকবীর। আর কি ভয় আছে? স্বৈরাচার আছে? এখানে কি তাকবীর দিলে সমস্যা আছে? লিল্লাহি তাকবীর। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা কি আর আছে? খেলা দেখায় না চাচা, কি বেঁচে আছে? খেলা দেখাইছে না? খেলা হবে বলছে, আর কি বেঁচে আছে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ডাইনি পালাইছে বাংলা সারিয়া, আমাদের মুখে হাসি আসছে ফিরিয়া। কথা ঠিক না বলেন? ভয় পাচ্ছেন? ভয়ের বান্দারা কি এখানে আছে নাকি? 15 বছর ভয় করে না, ভয় করব যখন মানুষ অতি বাড়ে আল্লাহ পাক তার পতন অত নিকৃষ্টই করে দেয়। ঠিক কিনা বলেন? ফেরাউনের পতন করেছে, আজও ফেরাউনের লাশটাকে পিরামিডে রেখে দিয়েছে যেন পৃথিবীর নব্বই ফেরাউন যেন তৈরি না হয়। ঠিক কিনা বলেন? পৃথিবীতে মরে গেছে আপনার নমরুদ, নমরুদের ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছে, নব্য নমরুদ যেন তৈরি না হয়। ঠিক কিনা? পৃথিবীতে লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতিরা চলে গেছে, আল্লাহ পাক রেখে দিয়েছেন ডেড সি, আজও আছে মৃত সাগর। নতুন করে লূতের অভিশপ্ত জাতি যেন তৈরি না হয়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সবগুলো রেকর্ড করে দিয়েছেন আর শিক্ষা দিচ্ছেন, তোমরা এখান থেকে শিক্ষা নাও। সম্মানিত হাজিরিন, অসৎ কাজের নিষেধ। যখন আবু জেহেলকে আবু জেহেল যখন ধাওয়া করল আল্লাহ রাসূলকে, জিবরাইল আমিন রাসূলের হাত ধরে এমনভাবে পার করলেন, আল্লাহ পাক বুঝালেন জিবরাইল এমনভাবে পার করো আবু জেহেল যেন মনে করে খুব বুঝে আরো সামনে। আর ঠিক আবু জেহেল জায়গা মতো যাবে, অমনি চিৎ করে পড়ে যাবে কূপের মধ্যে, জান্নাতে ঢুকে যাবে। কথা ঠিক কেন বলে? জান্নাতে ঢুকবে না, ফুটন্ত কাটার মধ্যে জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাত যে নিজে জান্নাত বানাইছে সে জান্নাতে ঢুকবে। এবার ঠিক আমার নবীকে জিবরাইল আমিন বিশ্ব নবীজির হাত ধরে পার করে দিলেন। পার করে দেওয়ার পরে আবু জেহেল মনে করেছে এখানে বুঝি খুব বুঝি আর একটু সামনে। যাইতে যাইতে আবু জেহেল নিজে যখন পাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের পাতানো কূপের মধ্যে নিজে পড়ে গেছে।
কূপ যে করে সেই কূপে পরে, কথা ঠিক না বলেন? আইন যত তুমি করেছো, তোমার আইনে তুমি এবার ধরা পড়েছো, ঠিক না বলেন? তোমার আইনে তুমি মরবে। তোমাকে 100 বার ফাঁসি দিলেও বাংলার মানুষের চোখের পানি ফুরাবে না, কথা ঠিক না বলেন? জনগণের চোখের পানি শেষ হয়েছে, রক্ত এসেছিল, তুমি সেইটাও মনে করো না। আজকে দেখো তোমার পরিণতি কি আল্লাহ দেখাইছে, ঠিক না? এখান থেকে শিক্ষা নাও, নব্য কোনো স্বৈরাচার যেন তৈরি না হয়, ঠিক না? যদি হয় একই পরিস্থিতি হবে, শিক্ষা না নিলে আমাদের করার কিছুই নাই, কথা ঠিক না বলে? আমার ভাইয়েরা, আবু জেহেল চিত পড়ে গেল, হাজার রশি দিয়ে আবু জেহেলকে তোলা যায় না। আমার নবী কি লাস্টে আবু জেহেলকে উঠাইছে, তারপরে নবীজির দিন মানে নাই, মানছে কি? এই জন্য মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ দিবেন। সাময়িকভাবে লোকটা যদি নাও মানে, একদিন ঠিকই বুঝবে আপনার দাওয়াতের মর্ম, সে ঠিকই বুঝতে পারবে, ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কথা ঠিক না? আমার ভাইরা, এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, 6 নম্বর উপদেশ, ধৈর্য ধারণ করো। যখন বিপদ তোমার মুসিবত তোমার উপরে আসে, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দান করবেন। ধৈর্য হারা হওয়া যাবে না বিপদে, সব সময়ের জন্য বিপদের উপর দিয়ে পড়লে আপনি ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরবেন। 6 নম্বর হচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন, সবুর করুন। আল্লাহ ধৈর্যের ফল রব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে কথা বলিও না। টাকা পয়সা যখন বেশি হয়, নিঃস্ব মানুষগুলো যখন ডাক দেয়, মায়ার ডাক দেয়, করুণার ডাক দেয়, তখন মনে করে যে আমার কাছে কিছু চাইবো, আছে না নাই? তখন অন্যদিকে মুখ ঘুরে টাকা কথা বলে। মনে রেখো, তোমার এই সম্পদ যিনি দিয়েছেন, এক মুহূর্তের মধ্যে তোমার সম্পদ বন্যার পানির সঙ্গে মিশাইতে সময় লাগবে না, ঠিক কিনা? টাকা নিয়ে বাহাদুরি করো না, আল্লাহর পথে কিছু দান করো। আমি আল্লাহ ইচ্ছা করলে এমন রোগ দেব, 14 গোষ্ঠী বিক্রি করে চিকিৎসা হবে না, ঠিক কিনা? এজন্য চিকিৎসার আগে তুমি টাকা সম্পদ নিয়ে পঞ্জীবিত করো না, খালি বিঘা বিঘা সম্পদ কিনো না, অট্টালিকা করো না, ঢাকায় ফ্ল্যাট করো না। আমার জন্য কিছু করো, আমি তোমার এই দানের বদৌলতে তোমার বিপদ মুসিবত সব আমি দূর করে দেব, ঠিক কিনা? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের মুখ থেকে, মানুষের থেকে অন্যদিকে ঘুরিয়ে কথা বলিও না। তুমি কথাগুলো নমনীয়ভাবে কথা বলো, সুন্দর করে কথা বলো, মানুষের সাথে এত সুন্দর করে ব্যবহার করে কথা বলো, ওই মানুষটা যেন তোমার সঙ্গে কথা বলে যেন মানুষ তোমার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। একই মানুষ কথা বললে অন্তরের মধ্যে শান্তি লাগে, একই মানুষ কথা বলে অন্তরের মধ্যে আবার জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, ঠিক না বলেন? তবে যত শিক্ষিত মানুষ, ভার শিক্ষিত, গভীর শিক্ষিত, তাদের কথা শুনে এলাকার মানুষ শান্তি পায় অন্তরের মধ্যে। অমকর ছিল অনেক গভীর জ্ঞান, তারপরেও এত সুন্দর ব্যবহার, কি অমায়িক জড়ায় ধরলো, কি হাত দিয়ে মুসাফা করলো, বাবা ঠিক না? এই কথা শুনে সে কিন্তু খুশি হয়ে যায়। আপনি এমনভাবে কথা বলবেন না, টাকা হয়েছে, সম্পদ হয়েছে, বিল্ডিং হয়েছে, ক্ষমতা পেয়েছেন, ওই দিক মুখ দিয়ে কথা বলবেন না কারোর সাথে, এটা আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয়, ঠিক কিনা? এরপরে 8 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন চলাফেরা করবে দম্ভ ভরে চলো না, জমিনের মধ্যে উদ্ভূতভাবে চলাফেরা করিও না। এই জমিনের মধ্যে নমনীয়ভাবে চলাফেরা করো, ভালোভাবে চলো, মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো, এমন চমৎকারভাবে কথা বলো মানুষ যেন তোমার কথায় গুরুত্ব দিয়ে বলে এই মানুষটা একজন মানুষ। চলাফেরার মধ্যেই ভারত বোঝা যাচ্ছে মানুষটা প্রকৃত মানুষ। অহংকার করো না, ফেরাউনের মতো চলো না পৃথিবীতে। ফেরাউন যেভাবে চলেছে মনে করছে জমিনে আর তার পতন হবে না। 90 ফেরাউনও মনে করেছে আমি 41 সাল লাস্টে কবো যে আমার আর মরণই নাই, কথা ঠিক কিনা? আল্লাহ তখন ধাপাস করে নামিয়ে দিয়েছে শ্বাস, কথা ঠিক কিনা বলে? গেছে না গেছে? হাই রে মানুষ, মানুষের তার শিক্ষা হলো না, কথা ঠিক কিনা বলেন? মানুষের তাও শিক্ষা হলো না, কিভাবে ঠাস করে পড়ে গেল। যে যত স্বৈরাচারী তার পতনের জিনিসগুলো তত ছোট্ট, কথা ঠিক কিনা? ফেরাউন বেশি বাড়ছিল, পানি দিয়ে মারছে। নমরুদ বেশি বাড়ছিল, মশা দিয়ে মারছে। আর 90 ফেরাউন বেশি বাড়েছিল, ল্যাংটা পোলা বান দিয়ে নামাইছে আল্লাহ, ঠিক কেন বলে? ওরা ল্যাংটা পোলা বানিতে, কথা ঠিক কেন বলে? আমাদের শিয়াল কল মিছিল বের হইলো, সব ছোট ছোট বাচ্চা, এই যে সব বাচ্চা, অনেকগুলো পাছা অর্ধেক খুলে গেছে, এই জন্য আমি ল্যাংটা বলেছি। এক জাতীয় প্যান পরে না এখন, দেখেন না যে প্যানগুলোর নাচে অর্ধেক পাছা খুলে যায়। এই বাচ্চাগুলোর দাপটেই স্বৈরাচারকে আল্লাহ প্রথম দিয়ে ভারতের দিকে বানাই দিয়েছে, ঠিক কেনা বলে?
এখন কান্দা কান্দা করতেছে, আমি কি একাই দোষ করেছি? আমি কি দোষ একাই করেছি? আমার কি সাথে কি আর কেউ ছিল না? তুমি এখন কথা বলো আপু, আগে বোঝো নাই আপু, কথা ঠিক না বলে? সময় থাকতে সময় গেলে সাধন মেলে না। জিন্দেগিতে বাংলার মুখ আর তোমার চোখ দেখতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শেষ আমার আলোচনা। 9 নাম্বার হলো ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন। এর ব্যাখ্যার মধ্যে আমি একটা ব্যাখ্যা দেখাচ্ছি আপনাদের। চমৎকার ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো আমাদের এই দেশ 56,000 বর্গ মাইল, যে যায় তার মতো করে সে কথা বলে, কথা ঠিক কিনা? কেউ জাতির জন্য কেউ কথা বললো না। আজ দরদ দিয়ে জাতির মুক্তির জন্য কেউ কথা বললো না। সম্মানিত হাজিরিন, আমি আমার শেষ আলোচনার দিকে চলে যাচ্ছি। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা। চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। কণ্ঠস্বর নিচু করো, তোমার কথার ভাব, কথার ভাষা সুন্দর করো। এমন ভাবে কথা বলে, এমন ভাবে কথা বলে যে কথা যিনি বলাচ্ছেন তাকেও ভুলে যায়। কত আন্দোলন গেল, কত ঈদ গেল, এটার পরে ওটার পরে আন্দোলন তাদের নাই। আল্লাহ পাক সেই জাতিকে আল্লাহ পাক এমন ভাবে পচাইয়া দিলেন, সে আর খুঁজেও পাওয়া যায় না সে কোথায় আছে। মানুষ বিশ্বে পালাইয়া গেলে তো অন্য দেশে আছে কিনা জানা যায়, ঠিক কিনা বলে? তারও খোঁজ নাই কোথায় আছে, না মরছে নাকি আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? মন খারাপ করতেছেন আপনারা, রাগ করতেছেন? আপনারা দেখেন না, চোখের পানি দেখেন না মানুষের? মানুষ কিভাবে আর্তনাদ করেছে, মানুষের চোখের পানি শুকিয়ে গেছিল। কুষ্টিয়াতে একটা ছেলেকে ধরেছিল, মারছে। বিএনপি অথবা শিবির, জামাতের অথবা বিএনপি বা জামাতের একটা ছেলেকে ধরেছিল। এত সুন্দর ছেলে, দুটা চোখ উঠে নিল। 15 দিন পরে লাশটা জমা দিল। তার মাকে বলল, মা বলল আমার ছেলেকে ফেরত দেন, লাশটা দেন। লাস্টে ছেলের মার লাশ চেয়েছে, 15 দিন পরে লাশটা বের করে দিছে। লাশটা মুখ যখন খুলছে, মা তখন চিৎকার করে কাঁদতেছে, আমার এই সোনার মতো গোলাপের ছেলের চোখ দুটা কই? চোখ তো দেখি না। দেখা যায় দুটা চোখ তুলে নিছে। মানুষ নিষ্ঠুর হলে কি এরকম নিষ্ঠুর হয়? তখন মা দুটা হাত ধরে দোয়া করেছে, আল্লাহ আমার এই গোলাপের পাপড়ির মতো আমার সন্তান যে কোনোদিন আগে নামাজ কামাই দিতে আমি দেখি নাই, কোরআন তেলাওয়াত মিস দেখি নাই, কোনোদিন হাদিস তেলাওয়াত মিস দেখি নাই, মানুষকে সালাম ছাড়া কথা বলে নাই, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার কথা বলেছে। আর আমার সোনার মতো ছেলের দুটা চোখকে তুলে নিয়েছে, ওরা লাশটা দিয়েছে চোখ ছাড়া। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ বিচার করেছে, এমন বিচার আল্লাহ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো। মাজলুম যখন বদদোয়া করে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।